রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করা জায়েজ, রোজা ভাঙবে না। কোন রোজাদার যদি ইনজেকশন ব্যবহার করে রোজা রেখে, তার রোজা ভাঙবে না। কেন ভাঙবে না? কারণ ইনজেকশন কোথায় মারে? গোশতে না রগে? পেটে না রগে? রগে মারে যে ইনজেকশন। তাই রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করা জায়েজ, রোজা ভাঙবে না। ডায়াবেটিস যাদের আছে রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। কারণ এগুলো সম্পর্ক পেটের সাথে না, এগুলো সম্পর্ক কিসের সাথে? রগের সাথে। রোজা রাখা অবস্থায় টিকা মারতে পারবেন, টিকা ব্যবহার করতে পারবেন। টিকা, করোনা ভাইরাসের টিকা, ভ্যাকসিন, আরো কোন রকমের যদি টিকা মারতে হয় অবশ্যই দিনের বেলায় রোজা রাখা অবস্থায় টিকা ব্যবহার করতে পারবেন, মারতে পারবেন, রোজা ভাঙবে না। সমস্ত ফিকহের কিতাবে আছে ইনজেকশন ব্যবহার করলে রোজা ভাঙে না, ইনসুলিন ব্যবহার করলে রোজা ভাঙে না, এবং টিকা ভ্যাকসিন ব্যবহার করলে রোজা ভাঙে না। রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবেন, রোজা রাখা অবস্থায় কাউকে রক্ত দিতে পারবেন, রোজা ভাঙবে না। বলেন রক্ত নিতে পারবেন? নিতে পারবেন? রোজা রাখা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙে না, রক্ত নিলেও রোজা ভাঙে না। রক্ত দিতেও পারবেন, রক্ত নিতেও পারবেন, রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। স্মরণ রাখবেন। রোজা রাখা অবস্থা স্যালাইন লটকানো স্যালাইন ব্যবহার করে না, রোজা রাখা অবস্থা স্যালাইন ব্যবহার করা জায়েজ, রোজা ভাঙবে না। তবে রোজা দুর্বল করে ফেলতেছে, রোজা তাকে দুর্বল করে ফেলতেছে, এই জন্য শক্তির স্যালাইন ব্যবহার যদি করে রোজা মাকরুহ হবে। রোজা কি হবে? মাকরুহ হবে। তাহলে আরেকবার আমি আপনাদের কাছে হাজিরে দিই, রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করলে রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস রোগী যদি ইনসুলিন ব্যবহার করে রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় টিকা ভ্যাকসিন ব্যবহার করলে মারলে রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় কাউকে রক্ত দিলে বা নিজের শরীরে রক্ত নিলে রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় স্যালাইন ব্যবহার করলে রোজা ভাঙবে না। মনে রাখবেন। এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি কি? ডাক্তারেরা ছোট্ট একটা লাইট বাল্ব নাকে বা মুখে ঢুকায়, সেটা পেটে নিয়ে যায়, কম্পিউটারে পেট চেক করে, পেট চেক করে। এটার দ্বারা রোজা ভাঙবে, এটার দ্বারা কি ভাঙবে? রোজা ভাঙবে। এবং হাঁপানি যাদের আছে, শ্বাসকষ্ট, তারা একটা স্প্রে ব্যবহার করেনি, হ্যাঁ, ইনহেলার, ইনহেলার। হাঁপানি যাদের আছে তারা একটা ইনহেলার স্প্রে ব্যবহার করে। রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। কেন ভাঙবে? মনে রাখবেন, চারটা ছিদ্র দিয়ে কোন জিনিস যদি প্রবেশ করায়, ওষুধ হোক অন্য কোন জিনিস হোক, চারটা ছিদ্র দিয়ে কোন জিনিস প্রবেশ করালেই রোজা মাপ নাই, ভেঙে যাবে। 1 নম্বর নাক, 2 নম্বর মুখ, 3 নম্বর কান, কান দিয়ে কিছু প্রবেশ করালে ভিতরে রোজা ভেঙে যাবে। 4 নম্বর পিছনের রাস্তা, মলদার। এই 4টা জায়গা দিয়ে ভিতরে যেটাই প্রবেশ করাক রোজাদার, রোজা থাকবে না ভাঙবে? থাকবে না ভাঙবে? ভাঙবে। মনে রাখবেন, এই 4টা ছিদ্রের কথা মনে থাকলেই নাক, মুখ, কান, মলদার, পিছনে কিছু প্রবেশ করালেই একদম সহজ একটা সিস্টেম মনে রাখবেন, রোজা ভেঙে যাবে। তাহলে বলেন তো, কারো যদি বেশি গায়ে জ্বর উঠে জোলাপ ব্যবহার করেনি, জোলাপ ব্যবহার করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? বলেন এবার। ভাঙবে। মাসালা ক্লিয়ার। 4 ছিদ্র,
চারটা ছিদ্র, নাক, মুখ, কান, মলদার, এই চারটা ছিদ্র দিয়ে কোনো একটা জিনিস ছিদ্র দিয়ে প্রবেশ করালেই রোজা ভাঙবে। তাই জোলাপ ব্যবহার করলে রোজা কি ভেঙে যাবে। এবার বলেন তো, রোজাদারের যদি চোখের ড্রপ ব্যবহার করে রোজা ভাঙবে কি ভাঙবে না? রোজা ভাঙবে না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে বডিতে, শরীরে 360টা অঙ্গ দিয়েছে। কয়টা? 360 দিনে, আরবিতে 1 বছর। 360টাও অঙ্গ আল্লাহ তাআলা প্রত্যেক বডিতে দিয়েছে। তার মধ্যে সেরা অঙ্গ, শ্রেষ্ঠ অঙ্গ, জাতীয় অঙ্গ কি? চোখ। কি? চোখ। চোখ। তাই রোজা রাখা অবস্থায় চোখের ড্রপ যদি কেউ ব্যবহার করে রোজা ভাঙবে না, ভাঙবে না। মাসালা মনে রাখবেন। আমরা মনে করি বমি হলে রোজা ভাঙে, বমি হলে রোজা ভাঙে। আসলে বমি হলে রোজা ভাঙে না। কোন রোজাদারের যদি অনিচ্ছায় বমি হয়, অনিচ্ছায় বমি হয়েছে, তার রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙবে, কিন্তু অনিচ্ছায় বমি হলে রোজা কি ভাঙবে না? ভাঙবে না। আমরা মনে করি শরীর কেটে গেলে, রক্ত বের হলে রোজা ভেঙে যাবে, এরকম মনে করি। রক্ত বের হলে, গড়ায় পড়লে ওযু ভাঙে যায়, কিন্তু রোজা ভাঙে না। আবার বলেন, রক্ত বের হলে শরীর থেকে কেটে রক্ত বের হলে রোজা ভাঙে না ওযু ভাঙে? ওযু ভাঙে যে, রোজা ভাঙে না। আমরা মনে করি রক্ত বের হলেও রোজা ভাঙে, বমি হলেও রোজা ভাঙে। সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত রোজাদারের শরীর কেটে গেছে, রক্ত বের হয়েছে, রোজা ভাঙবে না। অনিচ্ছায় বমি হয়েছে, রোজা ভাঙবে না। তারপরে ভুলে আহার করলে রোজা ভাঙে না। দিনের বেলায় রোজাদার রোজার কথা ভুলে গেছে, ভুলে আহার করতেছে, রোজা ভাঙবে না। পেট ভরে খেয়ে ফেলছে ভুলে, তবুও তার রোজা ভাঙবে না। তবে স্মরণ হওয়ার সাথে সাথে তাকে সংশোধন হয়ে যেতে হবে, আর কিছু খেতে পারবে না। স্মরণ হওয়ার পরেও যদি বিন্দু পরিমাণ খায়, সোনা পরিমাণ খায়, রোজা থাকবে? রোজা থাকবে না। স্মরণ হওয়ার সাথে সাথে খানা স্টপ। ভুলে এতক্ষণ খাইছে, কিন্তু স্মরণ হওয়ার সাথে সাথে খেলে রোজা মাফ নাই। এবার আপনার একটা প্রশ্নের উত্তর দিবেন। স্বপ্নদোষ হলে রোজাদারের, দিনের বেলায় রোজাদার ঘুমাচ্ছে, স্বপ্নদোষ হয়ে গেছে, রোজা থাকবে না ভাঙবে? থাকবে। স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, মনে রাখবেন। স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। অনেক মুসল্লিকে যদি জিজ্ঞেস করি, আপনি রোজা রাখেন না কেন? কয়, হুজুর গতকালকে তারাবি পড়তে পারি নাই, এই জন্য আমি রোজা রাখি নাই। তারাবি পড়া সুন্নত, রমজানের রোজা কি ফরজ। তুমি সুন্নতটা আদায় করতে পারো নাই, এই জন্য ফরজ রোজা তো মাপ নাই। কোথায় আগরতলা, কোথায় চকিরতলা, কোথায় তারাবি সুন্নত আর কোথায় রমজানের রোজা ফরজ। তাই তারাবি মিস গেলেও কোনো কারণে রমজানের ফরজ রোজা মিস করা যাবে না, ফরজ রোজা মাপ নাই। আবার অনেক মুসল্লি বলে, হুজুর আজকে রোজা রাখতে পারি নাই কেন? সেহরি খেতে পারি নাই, সবে সাদিকের সময় উঠতে পারি নাই, এই জন্য সেহরি খেতে পারি নাই, রোজা রাখতে পারি নাই। মনে করছে যে সেহরি খেতে না পারলে রোজা মাফ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সেহরি খাওয়া ফরজ না সুন্নত? সুন্নত। রমজানের রোজা কি ফরজ। আপনি সুন্নতটা আদায় করতে পারেন নাই, সেহরি খেতে পারেন নাই, এই জন্য ফরজ রোজা আপনাকে কে মাফ করছে? তাই সাবধান। সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে। বলো, হুজুর সেহরি খেতে যখন উঠে তখন তো রোজার নিয়ত করে। রোজার 2 ফরজ, নিয়ত করা এবং রোজা রাখা অবস্থায় দিনের বেলায় আহার পানাহার সহবাস থেকে বিরত থাকা। রোজার কয় ফরজ? 2 ফরজ, নিয়ত করা এবং আহার পানাহার সহবাস থেকে বিরত থাকা, বেঁচে থাকা। এখন আমি তো সুবহ সাদেকের সময় উঠতে পারি নাই, সেহরি খেতে পারি নাই, নিয়ত করতে পারি নাই, রোজা রাখি নাই। এরকম অনেক যুক্তি দেয়, অনেকে আছে। খবরদার,
সেহরি খেতে না পারলেও, ফজরের সময় শবে সাদেকের সময় উঠতে না পারলেও দিনের 11টা পর্যন্ত সুযোগ, কিছু খাবেন না, রমজানের নিয়ত করে ফেলবেন। রমজানের রোজা রাখা ফরজ, উপবাস হলেও রোজা রাখতে হবে, উপবাস হলেও রোজা রাখতে হবে। অনেকে আছে সেহরির সময় আজানকে অনুসরণ করে, মুয়াজ্জিন সাহেব 10 মিনিট 15 মিনিট লেট করেও আজান দিতে পারে। সেহরির টাইম শেষ, বেচারা দূরে কোথাও গেছে সেহরি খাওয়ার জন্য, আস্তে আস্তে লেট হচ্ছে, সেহরির টাইম শেষ হয়ে গেছে, এই জন্য আপনি মুয়াজ্জিনের আজান পর্যন্ত খেতে থাকবেন। সেহরির টাইম তো শেষ, তাই আজান এটা সেহরির আজান না, এটা কিসের আজান? এটা ফজরের নামাজের আজান। তাই আজানকে অনুসরণ করে সেহরি শেষ করবেন না। সেহরির একটা টাইম, ফিক্সড টাইম আছে না নাই? টাইম অনুসরণ করবেন, ঘড়ি অনুসরণ করবেন, অ্যালার্ম অনুসরণ করবেন। মুয়াজ্জিন সাহেবের তো দেরি হতেই পারে, ইলেকট্রিক যন্ত্র একটু 19-20 হতে পারে, মাইক নষ্ট হতে পারে, ঠিক করতে 5-10 মিনিট লাগতেও পারে। অনেক বুড়ো বুড়ি আছে যতক্ষণ পর্যন্ত কি আলো হয় নাই, যতক্ষণ পর্যন্ত হাত দেখা যায় নাই, পশম দেখা যায় নাই, ততক্ষণ পর্যন্ত সেহরি খেতে থাকবে। ততক্ষণ পর্যন্ত হিসাব করলে তো 7টা-8টা পর্যন্ত। এটা একদম মিথ্যা, মিথ্যা। তাই কোনো বুড়ো বুড়ির ফতোয়ায় ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন হাদিসের ফতোয়ায়। ঠিক নেবে? ঠিক, ইসলাম চলে কোরআন হাদিসের ফতোয়ায়। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, রমজান মাসে পিরিয়ড অবস্থায় রোজা রাখবেন না। মাসিক হলে, পিরিয়ড হলে, হাইস হলে, রমজান মাসে হাইস, পিরিয়ড, মাসিক অবস্থায় রোজা রাখবেন না। রোজা রাখলে গুনাহ হবে। তবে রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিতে হবে। আর যদি কোনো মহিলা ওষুধের মাধ্যমে, ইনজেকশন মেডিসিনের মাধ্যমে হাইস, পিরিয়ড, মাসিক বন্ধ করে দেয়, বন্ধ রাখে, রোজা মাফ নাই। রোজা নগদে নগদে রাখতে হবে। আল্লাহ তোমাকে নগদে মাফ করে দিছিল, পরে কাজা দিতে। কিন্তু তুমি যখন ইনজেকশন বা কোনো মেডিসিনের মাধ্যমে পিরিয়ড, মাসিক বন্ধ করে দিছো, তখন তোমার আর কাজার সুযোগ নাই, নগদে নগদে রোজা রাখতে হবে। মাসালা বুঝছেন তো? রমজান মাসে কোনো মহিলার যদি সন্তান হয়, সন্তান হয়েছে, ডেলিভারি হয়েছে, কিতাবের ভাষায় বলা হচ্ছে নেফাস। নেফাস দেখা যায় ওই মহিলার 40 দিন পর্যন্ত সর্বোচ্চ নেফাস দেখা যেতে পারে। তো রমজান মাসে যদি সন্তান জন্ম হয়, নেফাস দেখা যাবে, যতদিন নেফাস দেখা যাবে ততদিনের রোজা নগদে রাখবে না, রাখলে গুনাহ হবে। তবে রমজান মাসের পরে এই রোজা কি দিবে? কাজা দিবে। আর কোন মহিলা যদি ওষুধের মাধ্যমে নেফাস বন্ধ রাখে, হাইস নেফাস এগুলো বন্ধ রাখে, তাহলে রোজা কি ছেড়ে দিবে না নগদে রাখবে? নগদে রাখবে। রোজা আর মাপ নাই, মাপ নাই। ডাক্তার যদি কোনো মহিলাকে বলে আপনি রোজা রাখতে পারবেন না, কেন? আপনার শরীর দুর্বল, রোগা, অসুস্থ, নবজাতক শিশু দুধ পাবে না, তাই আপনার ভালো করে খেতে হবে, সুস্থ থাকতে হবে, ওই নবজাতক শিশুকে দুধ পান করাইতে হবে, আপনি রোজা রাখবেন না। তাহলে ওই মহিলার রোজা না রাখলে গুনাহ হবে না। কারণ আরেকটা শিশুর দায়িত্ব তার আছে না নাই? আরেকটা শিশুকে লালন পালনের দায়িত্ব আছে তার দুধের ব্যবস্থা করতে হবে, এই মহিলাকে খেতে হবে, সুস্থ থাকতে হবে। ডাক্তারের যদি বলে রোজা না রাখলে গুনাহ হবে না, রোজা ছেড়ে দিবে, তবে রমজান মাসের পরে কোনোদিন সুযোগ হলে এই রোজা কাজা দিবে কি দিবে না? কাজা দিবে।